শাহবাগীদের বিরুদ্ধে গোটা বাংলার জনগণ ঐক্যবদ্ধ। ভারত এই বাংলাদেশের কত বড় শত্রু সেটা তাদের আচরণ থেকে আমরা জানি। তাদের প্রত্যেকটা বড় বড় চ্যানেল বাংলাদেশ আর্মিতে কু হয়ে গেছে, বাংলাদেশে এত জেনারেল নিহত হয়ে গেছে, ইউনূস এখন সকালের মধ্যে বরখাস্ত হওয়ার উপক্রম, ইউনূসের সরকার এই হয়েছে সেই হয়েছে। মানে বাংলাদেশ নিয়ে ভারত কতটা দুশ্মন, কতটা শত্রু, তাদের আজ তক বাংলা, তাদের যেসব চ্যানেলগুলো আছে ছোট বড় প্রিন্টিং ইলেকট্রনিক, নজর দেখলে আপনারা বুঝবেন কি অবস্থা। সেই ভারতের বন্ধু যারা বাংলাদেশের শত্রু, তারা ভারতের বন্ধু যারা বাংলাদেশের শত্রু, তারা ভারতের সাথে আমাদের ন্যায় ভিত্তিক দেয়া নেয়া ব্যবসা বাণিজ্য হতে পারে, সেটা তারা যদি সেইভাবে আমাদের মর্যাদা অধিকার স্বীকার করে করতে চায়, আমরা মাথা উঁচু করেই আমরা করব সেটা। তারা প্রতিবেশী হিসেবে ন্যায়সঙ্গত দেয়া নেওয়া হবে, ন্যায্য ব্যবসা বাণিজ্য হতে পারে, ন্যায্য পররাষ্ট্রনীতি হতে পারে। নত জানুক কোন পররাষ্ট্রনীতি যদি বাংলাদেশের কোন সরকার গ্রহণ করে, সেই সরকার উৎখাতের জন্য রব্বুল আলামিনকে সাথে নিয়ে মাঠে নামবো ইনশাআল্লাহ। এটা হতে দেব না, এটা সাবধান সবাই। বহু মরেছি আমরা, বহু খুন হয়েছি আমরা। এই দেশ মির্জাফরদের কারণে, জগৎ শেঠদের কারণে ৩৫০ বছর গোলামির জিঞ্জির আমাদের ঘাড়ে ছিল। আমরা মির্জাফরদেরকে আর এই ক্ষমতায় আমরা আসতে দিতে চাই না। যারা গজব আর লানত আর অভিশাপ টেনে আনবে, সাবধান হয়ে যাও। আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে ইনফরমেশন দিলাম, কোরআন পড়ে নবীজির হাদিস পড়ে দিলাম, আমার বানানো ইনফরমেশন নয়। বিশ্বাস যদি না হয়, দুই চোখ খুলে দেখতে থাকো, ইনশাআল্লাহ রেজাল্টটা এখনো চলছে, সামনেও চলবে, এর কোনো ব্যতিক্রম হবে না। যুগ পরিবর্তন আল্লাহ করে দিয়েছেন। 2024 পরবর্তী পৃথিবী, আগামী 100 বছর পর্যন্ত ইসলামের পৃথিবী, নতুন পৃথিবী, কোরআনের পৃথিবী, মাহদির পৃথিবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবী, করণুর রহমান, এটা রহমানের যুগ, রহমানের পৃথিবী। শয়তানেরটা এখন আর চলবে না ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য সূরা আল ফাতিহার যে 3টি ভাগ আল্লাহ করে দিয়েছেন, এই 3 ভাগের প্রথম ভাগে আমরা থাকবো ইনশাআল্লাহ। এই ভাগ ছাড়া আর কোনো দিকে যাবার কোনো রাস্তা আমাদের নাই। সামনে রক্তগঙ্গা অপেক্ষমান আছে। যারা ভুল করবে, বস্তার পচা আলু আল্লাহ রাখবেন না। এই পৃথিবীটা একটা বস্তা, এই বস্তার ভিতরে যারা যারা এখনো এই শতাব্দীতে এসেও স্রষ্টাকে ডিনাই করবে, স্রষ্টার অধিকার দিতে চাইবে না, ওই যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল যার কথা বলছি, উনি কোনোদিন মুশরিকদের জবাই করা পশু খেতেন না, অথচ নবীকে পান নাই। উনি বলতেন, এই যে পশুগুলি, এই যে দুম্বার পাল, আল্লাহ এগুলো সৃষ্টি করেছেন, এগুলোর জন্য আকাশ থেকে বৃষ্টি দিয়েছেন, এগুলোর জন্যই জমিন থেকে ঘাস উৎপন্ন করে দিয়েছেন, আর তোমরা সেগুলোকে মূর্তির নামে জবাই করো। তোমাদের এই জবাইকৃত পশুর গোশত আমি খাবো না, আমাকে খাওয়াতে পারবা না। তিনি খান নাই কোনো সময়। বিনিময়ে আপনারা শুনলেন তো জান্নাত পেয়েছেন। নবীজি তার জান্নাতে 2টি বৃক্ষ দেখেছেন, তাকে একাই একটা উম্মত হিসেবে মর্যাদা দিয়েছেন। আজকে যদি এই বাংলাদেশে আপনারা সবাই এটা মনে করেন, যেহেতু বিশ্বের সবচেয়ে বড় মূর্তি পূজারী দেশ আমাদের পার্শ্ববর্তী এই দেশটা, এবং সেই মূর্তি পূজা আমাদের উপর চাপিয়ে দিয়েছে, আমাদের বাংলাদেশের প্রতিটি শহরের চৌমোহনাগুলিতে, শহরের যেখানে স্থাপনা করেছে মূর্তি। কেন? এটা মূর্তি ভাঙ্গা ইব্রাহিমের জাতি, আমরা মূর্তি ভাঙ্গা ইব্রাহিমের জাতি। এই দেশে মুসলিমদের কোন এলাকায়, মুসলিমদের কোন রাস্তায় মুসলিমরা যেখানে থাকে সেখানে মূর্তি থাকবে? থাকতে পারে না। হিন্দু সমাজের যারা আছে তাদেরকে আমরা জুলুম করি না, আমরা কাউকে সংখ্যালঘু বলি না। আমাদের নবীজি কাউকে সংখ্যালঘু বলে যাননি।
মদিনা ইনস্টিটিউটে বলেছেন উম্মাতুন মিনাল উমাম, মুসলিমরা যেমন একটা জাতি, এখানে ইহুদিরা আছে তারাও একটা জাতি, তারা কোনো সংখ্যালঘু নয়। তারা জাতি হিসেবে তাদের এলাকায় তারা রাখতে পারে তাদের ধর্মের, কিন্তু আমরা মুসলিমরা মূর্তি রাখবো না মসজিদ রাখবো? আমরা মসজিদ রাখবো। কিন্তু আমরা দেখেছি বিগত 17 বছরে আমাদেরই বসবাসের সকল সেন্ট্রাল পজিশনে মূর্তির সয়লাব, মূর্তির বন্যা বয়ে দেওয়া হয়েছিল। কেন করা হয়েছিল? এটা একটা সাক্ষী। কি সাক্ষী? যে মূর্তি পূজারী ভারতের অংশ, এটা যদি অংশ না হবে তাহলে এত মূর্তি কেন? ওরা পৃথিবীকে শো করিয়েছে যে দেখো বাংলাদেশের আনাচে কানাচে মূর্তি, তাহলে মূর্তি মানে কি? এটা ভারতের অঙ্গরাজ্য। ওদের বহুত বড় মতলব আছে, অনেক বড় অন্তর্নিহিত মর্ম আছে, সেটা বাহ্যিক বোঝা যায় না, কিন্তু ভেতরে প্রবেশ করলে সেটা টের পাওয়া যায়। তো প্রিয় বন্ধুরা, আজকের এই জুমার খুতবার এই রমজানে আপনারা হয়তো ভাববেন রমজান মাস, আজকে কত তারিখ? আজকে রমজানের কত রমজান? আজকে 13 রমজান। 17 তারিখে বদর যুদ্ধ হয়েছিল। 17ই রমজান বদর যুদ্ধ হয়েছিল। বদর যুদ্ধ যদি 17 তারিখে করতে হয়, তাহলে আজকে 13 তারিখে নবীজি রাস্তায় ছিলেন, যুদ্ধের পথে ছিলেন। আমাদের আপনাদের মতো ঘরে বসে ইফতার সাহারি করার সুযোগ তিনি পাননি। রমাদানে যেমন ইফতারের ওয়াজ চলে, যেমন সাহারির বক্তৃতা চলে, রমজানে যেমন তাকওয়া, সিয়াম, কোরআনের কথা চলবে, তেমনি যুদ্ধেরও কথা রমজানে চলবে। আর বাংলাদেশের বর্তমানে পরিস্থিতিতে অলরেডি আমাদের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। আধুনিক বিশ্বের যুদ্ধ বহু রকম। ইয়াবা বাবার যুদ্ধ করে আমাদের কোটি কোটি তরুণকে ওরা ধ্বংস করে দিয়েছে। হিন্দি মিডিয়ার আগ্রাসনে আমাদের লক্ষ লক্ষ পরিবার উচ্ছন্নে গেছে। তাদের হিন্দি মিডিয়ায় শুধু শেখানো হতো পরকীয়া প্রেম কিভাবে করা যায়, কিভাবে ঘর ভাঙ্গা যায়। আমরা দেখেছি না সেই আগ্রাসনে বাংলাদেশ কত ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা পরিবারে পরিবারে। আর এখন বাংলাদেশ বিরোধী ভুয়া প্রচারণা একেবারে সাইক্লোনের মতো শুরু করেছে। এটা সশস্ত্র যুদ্ধের আগের সাধারণত এগুলো করা হয়। তো সেজন্য আপনাদেরকে রমজানের যুদ্ধের বয়ানও শুনতে হবে, অবশ্যই শুনতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমাকে যারা দেখতে পাচ্ছেন, এই খুতবা যারা শুনবেন, আমি সবাইকে সতর্ক করলাম, আজাদিদের উপরে নাজিল হওয়া আল্লাহর লানতের ভাগ আমরা নেব না। তাদের উপরে পড়া গজবের অংশ আমরা নেব না। আধিপত্যবাদী হিন্দুত্ববাদীদের উপর নেমে আসা আল্লাহর অভিশাপের অংশ আমরা নেব না। আর সে না নেয়ার প্রক্রিয়া কি? তাদের পক্ষে একটা কথাও আমরা বলবো না। তাদের দলের পক্ষে কোনো আর্গুমেন্ট ওকালতি আমরা করব না। তাদের পক্ষে কোনো সাফাই আমরা গাইব না, বরং তাদের ফাঁসি চাইব, তাদের বিচার চাইব। যারা শাপলা চত্বরে 2000-এর বেশি আলেম ওলামাকে হত্যা করেছিল, শাপলা চত্বরে সেদিন আমিও ছিলাম। সেই 13 সালের 5ই মে শাপলা চত্বরের মূল স্টেজে আমি ছিলাম। হেফাজতের মহাসচিব মৌলানা সাজিদুর রহমান, আমার ক্লাসমেট, হাটাজারি মাদ্রাসার ক্লাসমেট, আমাকে উনি স্টেজে তুলে নিয়েছিলেন। যখন কেউ নাই স্টেজে, তখন আমি স্টেজে দাঁড়ানো ছিলাম। আমি জানতে পারি নাই যে আমার পাশে কেউ নেই। আমি শুধু লক্ষ লক্ষ হাজার হাজার গুলি যে আসতেছে, নটরডেম কলেজের দিক থেকে গুলির সেই প্লাবন আসতেছে, আমি সেদিকে তাকিয়েছিলাম। অনেকক্ষণ পরে আমি পাশে তাকিয়ে দেখি কেউ নেই, আমি একা। তখন ভাবলাম একা থেকে আর কি লাভ। যেতে শুরু করলাম, যেদিকে যাই রক্ত আর রক্ত, বারান্দায়, পথে, ঘাটে, সেই নালা, চতুর্দিকে ব্লাড আর ব্লাড। সেই রাত 2:30 থেকে 4:30 পর্যন্ত ঘূর্ণিপাকের মতো ঘুরেছি। বের হওয়ার কোনো রাস্তা নাই, যেদিকে যাই গুলি, যেই দিকে যাই গুলি। সর্বশেষ রাত 4:30টার পরে ফজরের টাইমে এসে মোহাম্মদিয়া আরবিয়া মাদ্রাসা যাত্রা বাড়িতে এসে ঢুকলাম। জিজ্ঞাসা করেন ওখানকার আলেমরা, ওনারা জানে, ওনারা আমাকে আশ্রয় দিয়েছিলেন সেই রাতে। আমি ঢোকার সঙ্গে সঙ্গে একদল র্যাব গিয়ে
ওখানে লাথি মারা শুরু করেছে, কে ঢুকেছে এখানে, ওনাকে বের করে দাও, ওদেরকে বের করে দাও। ওই বন্ধুদেরকে আমি স্মরণ করি, আল্লাহ তাদেরকে জাযায়ে খায়ের দান করুন। তারা আমাকে একটা বাসায় নিয়ে নিভৃতে সারা রাতের নির্ঘুম ক্লান্ত পরিশ্রান্ত সেখানে ঘুমাবার সুযোগ করে দিয়েছিল। সেই স্মৃতি তো আমাদের আছে। ওই দিনে যে হত্যাকাণ্ড হয়েছিল, এখন তাদের বিচার চাই আমরা। আপনারা চান কিনা? প্রত্যেকটা মুসল্লি হত্যার আমরা বিচার চাই। এবং যারা শাহবাগীরাই হত্যাকাণ্ডের সমস্ত প্ল্যাটফর্ম তৈরি করেছিল। বক্তৃতা দিয়ে, কমান্ড দিয়ে, হুকুম দিয়ে, আদেশ দিয়ে, প্ররোচনা দিয়ে, সুরসুরু দিয়ে সমস্ত কাজ করেছিল শাহবাগীরা। শাহবাগীদের প্রত্যেকটা ওখানে কর্তৃত্ব, নেতৃত্ব, নারী পুরুষ যারা করেছিল, এগুলিকে বিচারের আওতায় আনার জোর দাবি আমরা এই দেশের আপামর জনগোষ্ঠীর পক্ষ থেকে জানাচ্ছি। ইনশাআল্লাহ বাংলার জমিনে তাদের বিচার হবে। এইভাবে পিলখানা হত্যাকাণ্ডেরও অবশ্যই ন্যায় বিচার আল্লাহ আমাদের দেখাবেন। দেলাওয়ার হোসেন সাঈদী সাহেবের যাবজ্জীবন কারাদণ্ডের বা গ্রেপ্তারের সংবাদ শুনে যারা প্রতিবাদ করেছিল, প্রায় 250 মাহফিল প্রেমিক, ধর্মপ্রাণ মুসলিম তরুণ বৃদ্ধকে হত্যা করা হয়েছিল, সেটারও আমরা বিচার চাই। আমাদের সরকারকে ধন্যবাদ জানাই, সরকার এগুলোর উদ্যোগ নিয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা এটা চাই, ফ্যাসিবাদীদের পক্ষ নেওয়ার কোনো সুযোগ নাই। তাদের এখন ফাঁসি, তাদের এখন বিচার। এবং তারা বাংলাদেশের এনিমি। ভারত যেমন বাংলাদেশের ভালো চায় না, বাংলাদেশের বিরুদ্ধে দিল্লিতে বসে, কলকাতায় বসে এখন যারা হাজার হাজার ফ্যাসিবাদীরা ওখানে বসে ষড়যন্ত্র করছে, এদেরকেও বিচারের আওতায় আনতে হবে। এদের পক্ষ যদি কেউ নেয়, তারাও কিন্তু সমান অপরাধী হবে আল্লাহর কাছে, এবং আল্লাহর পক্ষ থেকে বিচার নেমে আসবে। এই যুগ বড় ভয়ঙ্কর যুগ, বড় সেনসিটিভ যুগ। এটি সরাসরি ডাইরেক্ট আল্লাহ তাআলার হাতে পরিচালিত যুগ। আব্রাহার ওই ঘটনায় আল্লাহ যেমন কাবা নিরাপত্তা নিজ হাতে নিয়েছিলেন, নিজেই আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখির ঠোঁটে 3টে করে বম যে কঙ্কর দিয়েছিল, কে দিয়েছিল? আল্লাহ দিয়েছিলেন। পাখিকে পাঠিয়েছিলেন, কে পাঠিয়েছিলেন? আল্লাহ পাঠিয়েছিলেন। কারণ ও আরসালা মানে কি? তিনি প্রেরণ করেছিলেন। কে? আল্লাহ। তাহলে ওটা ডাইরেক্ট আল্লাহ নিয়ন্ত্রণে। কাবার ওই কাহিনী যেমন আল্লাহর ডাইরেক্ট নিয়ন্ত্রণে ওই সময়টা নিয়েছিলেন। আজকের পৃথিবী 2024 পরবর্তী 2025, 26, 27, 28 সামনের দিনগুলো আল্লাহর ডাইরেক্ট নিয়ন্ত্রণে থাকবে। এই সময় আপনি জমিনে শয়তানি করবেন, আবার বাংলাদেশে ওই ফাসাদ সৃষ্টি করার আপনি কাজ করবেন, আকাশ গাইডেড গজব লানতে আপনি নিপাত হয়ে যাবেন। আমি সর্বশেষ সূরা আল আহজাবের 60-61 নম্বর আয়াত, আগেও একবার খুতবায় দিয়েছিলাম এই দুটি আয়াত, আজকেও আবার দিচ্ছি। আল্লাহ বলছেন, লাইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুন, উপরে যারা মুসলিমদের সাথে, ভেতরে কাফেরদের সাথে, উপরে বাংলাদেশের সাথে আর ভেতরে যারা ভারতের সাথে, এই শ্রেণীকে কি বলা হয়? মুনাফিকুন। ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, যাদের অন্তরে ব্যাধি আছে 2 ধরনের। একটা হলো জিনা, ব্যভিচার, ধর্ষণের ব্যাধি। এই যে আসিয়া নিহত হলো, এই যে বাংলাদেশে যখন 17 বছর আগে ওরা ক্ষমতায় আসে, আমি শুনেছি বিশ্বস্ত কান থেকে, বিশ্বস্ত মুখ থেকে আমি শুনেছি, বলেছে যে অমুক এখন যা মনে চায় সব করো, আর কোনো বাধা নেই, যা মনে চায়, যত জিনা ব্যভিচার করতে মনে চায় করো। প্রত্যেকটা অফিসে অফিসে গোপন রুম তৈরি করে দিয়েছিল, ধর্ষণের সেঞ্চুরি করা হয়েছিল, মাদক দ্রব্যের সয়লাভ করে দিয়েছিল, টাকা পয়সা গাছের পাতার মতো লুট করেছিল। ঠিক নয় কি? গাছের নিচে যেমন কোটি কোটি পাতা পড়ে, মানুষ কুড়িয়ে কুড়িয়ে নেয়, এইরকম লুটমার চালিয়েছিল বাংলাদেশের উপরে। মনে যা চায় সব করো, তাই তো করেছিল। তো এরা হলো ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরে রোগ ব্যাধি আছে।
একটা হলো ইসলাম সম্বন্ধে সন্দেহের ব্যাধি, আল্লাহর আয়াত ওরা বিশ্বাস করে না। আর একটা হলো জিনা ব্যভিচারের ব্যাধি। এই দুই ব্যাধি যাদের অন্তরে আছে, এরা যদি বিরত না হয়। 3 নম্বর, অল মুরজিফুনা ফিল মদিনা, মদিনা রাষ্ট্রে যারা সবসময় অপপ্রচার চালায়, ভুয়া সংবাদ প্রচার করে নিজে এবং অপরকে দিয়ে। এখন যেমন চলছে ভুয়া সংবাদ ভারত থেকে, ভুয়া সংবাদ ভেতর থেকে, ফেসবুকে, ইন্টারনেটে, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া প্রচার হচ্ছে। এগুলো থেকে যদি তারা বিরত না হয়, লানুগরিয়ান্নাকা বিহিম, হে নবী আমি তোমাকে লেলিয়ে দেব এদের বিরুদ্ধে। আল্লাহ নিজে বলছেন, হে মুহাম্মদ তোমাকে আমি খেপিয়ে দেব এই সব সন্ত্রাসবাদী, জঙ্গি, অপরাধীদের বিরুদ্ধে। যদি তোমারে একবার খেপিয়ে দেয় আর আমি পিছনে থাকি, আমি তোমার সাথে থাকি, ওরা পারবে তোমার সাথে? ثم لا يجاورونك فيها إلا قليلا। ওরা খালি পালাবার টাইমটুকু এই মদিনায় থাকার হয়তো সময় পাবে, এর বেশি সময় পাবে না, সামান্যই সময় পাবে, সব পালাবে। বাংলাদেশ থেকে এখন দ্বিতীয় পলায়নের সময় আসছে ফ্যাসিবাদীদের, যেগুলি ভিতরে চক্রান্তে এখন মেতে আছে। দ্বিতীয় পলায়নের সময় ওই একই অভিশাপ আবার নাজিল হচ্ছে, এখন পালাবে। মালউনিন, লানত প্রাপ্ত, গজব প্রাপ্ত হয়ে পালাবে। মালউনিন কোরআনের শব্দ, সূরা আহজাবের 61 নম্বর আয়াত। মালউনিন, ইসলামী রাষ্ট্রে যারা ফিতনা ফাসাদ করবে, যারা ধর্ষণ করবে, খুন খারাপি করবে, বিদেশি বেঈমান শক্তিকে আহ্বান জানাবে, এরা মালউনিন। এরা কি? এরা কি? মালউনিন। বাংলা ভাষা কি বলে এদেরকে? মালু বলে। যার আমরা সংক্ষেপে বলি, এরা মালউন। এরা কি? সে মুসলমান নামধারী হোক আর অন্য নামধারী হোক, সে কি? সে মালাউন। কোরআনের ভাষায় মালউনিন, বাংলা ভাষায় একটু পরিবর্তন হয়, আমরা মালাউন বলি। ও মালাউন। আমি কোন জাতির কথা বলছি না, আমি মুসলমানদের ভিতরে থাকা মুনাফিকদের কথা বলছি। এরা মুসলমান নামধারী মালাউন। এরা কি? মুসলমান নামধারী মালাউন। লানতের ভাগ নেবেন? মজা লাগে? পালাতে মজা লাগবে? মায়ের খাইতে, ফাঁসিতে ঝুলতে মজা লাগবে? যদি না লাগে সাবধান করে দিলাম, আযাব কিন্তু নাজিল হয়ে গেছে, সাবধান করে দিলাম। টু শব্দ করবেন না ফ্যাসিবাদের পক্ষে, আধিপত্যবাদের পক্ষে। কি কলিজা জ্বলে নাকি কারো কারো? হ্যাঁ, জ্বলতে পারে, জ্বলতে পারে। জ্বলন আমি দেখি না, মালিকে দেখে কিনা? দেখে, জ্বালাই দেবে ঠিক মতে। জ্বলনের উপরে কত হাজার ডিগ্রি সেলসিয়াস জ্বলন উনি যে সৃষ্টি করতে পারে, ওই ফেরাউনকে যা জিজ্ঞাসা করো যে তুই যে জ্বলতেছিস, তোর আগুনের মাত্রা কি? ও তো ভুগতেছে। কোরআন বলতেছে সকাল সন্ধ্যা আগুনে জ্বলতেছে, দেখা যায় না। আল্লাহর আগুনে পোড়া, সেই পোড়ানো দেখা যায় না, জ্বলে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আপনি দেখেন না। একটা আম পাতার ভেতরে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আপনি দেখেন, আপনি দেখেন পাতাটা ঠান্ডা, ক্লোরোফিল, সবুজ ক্লোরোফিল দিয়ে কাঁঠাল বানায় আল্লাহ, ধান বানায় সবুজ, পাতার সবুজটা নিয়ে নিয়ে ধানের ভিতরে জমা করে চাল বানায়। তাপমাত্রা লাগে, ওটা চুলা 200-250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, পাতাটা ধরলে ঠান্ডা লাগে, ঠিক নয় কি? ওই রকম ফ্যাসিবাদদের পক্ষে যদি কারো জ্বলন থাকে, তা আরো কোটি মাত্রার জ্বলন তোমার জন্য অপেক্ষা করছে, অপেক্ষায় থাকো। আমার কথাগুলি আজকে খুব কড়া, আমি কড়া করছি না, আমাকে কড়া বানিয়ে দেয়া হচ্ছে হয়তোবা আল্লাহর নির্দেশে। যে কারণ আমি তো জানি না, আমি দায়িত্ব দিয়েছি আল্লাহকে, আমার কথা কড়া হবে না নরম হবে তোমার দায়িত্ব। তুমি যেমনে বলাও আমি অমনে ডেলিভারি দেব, আমার নিজের কোনো এখতিয়ার থাকবে না। আমরা যখন এই মিম্বরে উঠি তখন আমাদের কথাগুলির দায়িত্ব কার? সুম্মা ইন্না আলাইনা বায়ানা। ও নবী, কোরআন বুঝাই দেওয়া, বয়ান করে দেওয়া আমার দায়িত্ব। আল্লাহ বলছেন, কি বলছেন? আমার দায়িত্ব। তাহলে মালউনিন, লানত প্রাপ্ত হয়ে একই পরিণতি ভোগ করবে।
আইনামা সুকিফু, যেখানেই পাওয়া যাবে, যেখানেই পাওয়া যাবে। কোরআন বলছে এসব ফ্যাসিবাদী ফাসাদবাদীদের যেখানে পাওয়া যাবে, মানে মদিনায়, রোমান সাম্রাজ্যে, পারস্য সাম্রাজ্যে, ভারত উপমহাদেশে, এখন বাংলাদেশে, হে আমেরিকায়, ওই ব্রিটেনে, আইনামা সুকিফু, যেখানেই পাওয়া যাবে ওখেজু, ধরা হবে, পাকড়াও করা হবে। এখন ইন্টারভুল আছে না, বাঁচবার কোনো সুযোগ নেই। ও খেজো, ধরা হবে, অকুতিলু তাকতিলা, বিচারিক ভাবে, ন্যায়সঙ্গত ভাবে, ন্যায় বিচারিক ভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। বাংলাদেশে এটা খুব দরকার। আপনারা হয়তোবা ভাবছেন যে হুজুর খুতবাটা খুব কড়া, হ্যাঁ, অপারেশন কি নরম হয়? মহিলারা অপারেশন করতে পারে না কা? নরম, যে ওরা নরম তবিয়তে, ডাঁটের বেটা লাগে, অপারেশন করে। ওটা কি ডাক্তারের ছুরি কি মারার জন্য মারে? বাঁচাবার জন্য। অপারেশন, ডাকাতের ছুরি মারে মারার জন্য, আর ডাক্তারের ছুরি মারে বাঁচাবার জন্য, ঠিক না? তো অপারেশন, এখন তো টিউমার অপারেশন করতে 2-3 কেজি রক্ত ঝরে যাবে। আমি যদি বলি আরে এতগুলি রক্ত যাবে, থাক বাবা, আমি পারবো না, আমার মনে দেয় না, কিভাবে একটা আমার মুসলমান ভাইয়ের এইভাবে 3 কেজি রক্ত ঝরে? আমি কি ডাক্তার না জাহেল? আরে তুমি তো ডাক্তারে হয়েছো, তুমি রক্ত ঝরাইবা, রক্ত আবার আল্লাহ সৃষ্টি করে দিবেন তার ভিতরে, টিউমারটা সরাও, ঠিক না? বাংলাদেশে এখন এইসব খুনিদের মৃত্যুদণ্ড কার্যকর না হলে, আগে যদি 1000 সংখ্যায় খুন করে, এবার খুন করবে লক্ষ এবং কোটি সংখ্যায়। আল্লাহ কত সুন্দর বলেছেন সূরা আল বাকারায়, ওয়ালাকুম ফিল কিসাস হায়াহ, ও আমার বান্দারা, জানের বদলা জান নাও। এর মধ্যে সমাজের জীবন লুকিয়ে আছে, এর মধ্যে সমাজ রাষ্ট্রের জীবন লুকিয়ে আছে। খুনিকে যদি মৃত্যুদণ্ড না দাও, গোটা জাতি খুন হয়ে যাবে। সিরিয়ায় একদিনে 125 থেকে 162 জনকে ওরা ফাঁসি লটকিয়ে দিয়েছে। এখন ভয় পেয়ে যাবে সবাই যে না, এটা করলে একদিন না একদিন আমাকেও জ্বলতে হবে। কিন্তু বাংলাদেশ, দুঃখের কথা, এখনো হলো না। আল্লাহ আপনি ব্যবস্থা করেন, আল্লাহ আপনি ব্যবস্থা করেন। হেফাজতের সেই রাতে কত মায়ের বুক খালি হয়েছিল। মা থানায় গিয়েছে সংবাদ নেওয়ার জন্য, বাবা গেছে, বাবারও আটকাছে যে তুই সন্ত্রাসী। যে খোঁজ নিতে যাবে তার বিরুদ্ধে মামলা, সে জঙ্গি মামলা। এই জন্য ভয়ে আর কোনো পুত্রহারা মা, সন্তানহারা বাবা থানাতে যায় নাই। আমি সাক্ষী, ডজনে সন্তানহারা মা বাবা আমাকে বলেছে, হুজুর বলতে তো পারি না, বললে তো আমাকে আটকাবে, আমি জঙ্গি। এই নাটকটা করেছে। আল্লাহ তাদের বিচার করো, তুমি তাদের বিচার করো আল্লাহ। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াহ। ইউনূস সাহেব, ডক্টর ইউনূস, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, ফ্যাসিবাদীদের ফাঁসি কার্যকরের মধ্যেই এই বাংলাদেশি নাগরিকদের জীবন নিহিত আছে। এটা নেন, এটা কার্যকর করেন, তাহলে জাতিটা বাঁচবে। না হলে দায় আপনাদের উপর আসবে। সামনে যদি খুন খারাপি শুরু হয়, দায়টা সরকারের উপর আসবে কিনা? জাতি রেডি আছে। আমরা জনগণ, আমরা কোনো সরকার না, আমরা জনগণের পক্ষ থেকে বলছি, বাংলাদেশের কোটি কোটি জনতার পক্ষ থেকে দাবি তুলছি, জানের বদলা জান বাংলাদেশে চালু আছে কিনা? আছে তো, আছে। এটা চালু করেন, দেখান, ওরা ফিরে যাক, রাজনীতি করার স্বাদ মিটে যাক, দেশে আবার ফেরত আসবে। এই স্বপ্ন আর দেখলে আটকে উঠবে ফাঁসির অবস্থা দেখলে। সেটা করা উচিত। সেটা না করলে আরো বহু বহু খুন আমাদের প্রত্যক্ষ করতে হবে। আল্লাহ নিজে বলছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। তবে কেসাসের মধ্যে যে হায়াত আছে, জাতীয় জীবন লুকিয়ে আছে, এটা বুঝতে আক্কল লাগে। কি লাগে? আক্কল লাগে। আমি আশা করি আমাদের সরকারি যারা আছেন তাদের কাছে আক্কল আছে এখন ইনশাআল্লাহ।
অন্তত ডক্টর ইউনূস সাহেব গোটা বিশ্বব্যাপী একজন আকলমান স্বীকৃত মানুষ, আমরা তাকে বলছি। তার সহচর যারা আকলমান জ্ঞানী তাদেরকে বলছি, তা কার্যকর করেন, ব্যবস্থা নিন। আমরা দাবি দিলামই, বৈধতা আমরা দিলামই, ইনশাল্লাহ জনগণ এক পায়ে দাঁড়িয়ে সমর্থন করবে ইনশাল্লাহ। শাহবাগীদের বিরুদ্ধে গোটা বাংলার জনগণ ঐক্যবদ্ধ ইনশাল্লাহ। সন্ত্রাসী ফ্যাসিবাদীদের বিরুদ্ধে গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ। এটা আমাদের যুদ্ধ, এটা এই রমজানে চলা এক বদর যুদ্ধ, এটা এক রমজানে চলা মিডিয়া যুদ্ধ, এটা খুতবা যুদ্ধ, এটা বক্তৃতা যুদ্ধ, এটা একটা বাক যুদ্ধ, কথার যুদ্ধ। এই যুগে কথার যুদ্ধ অস্ত্র যুদ্ধের চেয়ে বড়। নবীজি বলেছেন আল-লিসানু ফিহা আশাদ্দু মিন ওয়াকিস সাইফ। এক যুগ আসবে লিসান জবান জিহ্বার যুদ্ধ তলোয়ার অস্ত্রের যুদ্ধের চেয়ে আরো মারাত্মক হবে। সেই যুদ্ধটা যুঝলাম আজকে, সেই লড়াইটা করলাম এই খুতবাতে। আল্লাহ তাআলা বাংলাদেশকে, এই জমিনকে ফ্যাসিবাদ মুক্ত করুন, আধিপত্যবাদ মুক্ত করুন। আধিপত্যবাদীদের কোনো দালাল, তাদের কোনো শিখণ্ডী, তাদের কোনো সহযোগী এই বাংলাদেশে আমরা আর বরদাস্ত করব না। আল্লাহ আপনি বরদাস্ত করেন না ইনশাআল্লাহ। কেউ যদি ফ্যাসিবাদ আধিপত্যবাদের পক্ষ আবারও নেয়, তাহলে যে লানত আর গজবে তারা নিপাত হয়েছে, তাদের পক্ষ যারা নেবে এবার চূড়ান্ত ভাবে আরো ভয়াবহ লানত, অভিশাপ আর গজবে তারা নিপাত হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা বাংলাদেশের সকল ব্যক্তি, সকল দল এবং সব ধরনের শ্রেণী পেশা, বাংলাদেশ সরকার সহ সবার জন্য সতর্কীকরণ। আজকের এই খুতবায় এই সতর্কীকরণ উচ্চারণ করলাম, যাতে এই জাতির কেউ এই ভুলে, এই ফাঁদে, এই অভিশাপে পা না দেয়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বিষয়টি একটু বুঝিয়ে বলবো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে জাহিলি যুগে মক্কার একজন তাওহীদবাদী বান্দা ছিলেন, যার নাম ছিল যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল। তাকে বলা হয় মুওয়াহিদুল জাহিলিয়া, মূর্তি পূজার যুগের একত্ববাদী, শিরকের যুগের তাওহীদবাদী, যার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি উম্মাতান ওয়াহিদা। কিয়ামতের দিন একলাই একটা জাতি রূপে, একটা ইসলাম মুসলিম জাতি রূপে সে উঠবে, যার ব্যাপারে নবীজি বলেছেন দাখালতুল জান্নাহ ফারাআইতু লিযাইদিন দাওহাতাইন। আমি জান্নাতে ঢুকলাম, আমি জান্নাতে ঢুকে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইলের বিশাল বিশাল ফলবান দুটো বৃক্ষ দেখলাম। অথচ সে নবীকে পায়নি, কোরআন পায়নি, তারপরেও সে দ্বীন ইব্রাহিমের যেইটুকু জানতে পেরেছিল ওইটুকু দিয়েই আল্লাহকে সেজদা করেছিল। আল্লাহ তাকে জান্নাত দিয়েছিল। তার ব্যাপারে নবীজি আরো বলেছেন ইউবাস ইয়াউমাল কিয়ামা উম্মাতান ওয়াহিদা বাইনি ওয়া বাইনা ঈসা ইবনে মারইয়াম। আমি আর হযরত ঈসার মাঝখানে 600 বছরের বেশি এই বিশাল সময় পর্বে একমাত্র তাওহীদবাদী একাই এক উম্মত রূপে এই যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল উঠবে। আমি কেন তার ঘটনা আনলাম, এখানে বুঝবার বিষয়, সবাই খেয়াল করবেন। এই যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল গিয়েছিল এক ইহুদির কাছে, ইহুদি আলেমের কাছে, গিয়ে বললেন আদখিলনি ফি দীনিক,
হে ইহুদি আলেম, আমাকে আপনার ধর্মে দীক্ষা দিন, আমি আপনার ধর্ম কবুল করব। সেই ইহুদি আলেম বললেন, লা উদখিলুকা ফি দীনি হাত্তা তাবুআ বিনাসিবিকা মিন গাদাবিল্লাহ। তুমি যদি আমার আদর্শে, আমার দ্বীনে আসো, তাহলে অবশ্যই আমাদের উপর আল্লাহর যে গজব পড়েছে, ইহুদি জাতির উপরে আল্লাহর যে অভিশাপ গজব পড়েছে, তোমাকে সেই গজব, সেই অভিশাপের ভাগ নিতে হবে, এছাড়া আমি তোমাকে আমার দ্বীনে আনতে পারবো না। তখন যায়েদ বলল, আফিরু মিন গাদাবিল্লাহ, আরে আমি তো আল্লাহর গজব থেকে পালাবার জন্য তোমার কাছে এসেছি, বাঁচার জন্য এসেছি। তোমার দ্বীন নিলে, তোমার আদর্শ নিলে যদি সেই গজবের ভাগ নিতে হয়, তোমার দ্বীনের আমার দরকার নেই। সুবহানাল্লাহ। তিনি গেলেন আরেক খ্রিস্টানের কাছে, বললেন, আদখিলনি ফি দীনিক, তোমার দ্বীনে আমাকে প্রবেশ করাও, দীক্ষা দাও, আমি খ্রিস্টান হব। খ্রিস্টান আলেম বললেন, লা উদখিলুকা ফি দীনি হাত্তা তাবুআ বিনাসিবিকা মিনাদ দালাল। দেখো, খ্রিস্টান জাতি এখন বিভ্রান্ত, অভিশাপ, তারা পথভ্রষ্ট। আমি যদি তোমাকে আমার ধর্মে নিয়ে আসি, তাহলে এই পথভ্রষ্টতার একটা অংশ তোমাকে নিতে হবে। যায়েদ বললেন, আফিরু মিনাদ দালাল, আমি তো বিভ্রান্তি থেকে বাঁচার জন্যই তোমার দ্বীন নিতে চেয়েছিলাম। তোমার দ্বীন নিলে যদি আমি বিভ্রান্ত, পথভ্রষ্ট হই, এই দ্বীনের আমার দরকার নেই। কি বুঝলাম? আপনি যার আদর্শ নেবেন, যার কৃষ্টি কালচার নেবেন, যার রাজনীতি নেবেন, যার মতো চিন্তা চেতনা নেবেন, তার উপরে যদি গজব পড়ে, গজবেরও ভাগ আপনি নিলেন। তার উপরে যদি লানত পড়ে, সেই লানতের ভাগ আপনি নিলেন। সেই লানতে আপনার জীবন মেছাকার হয়ে যাবে। সূরা আল ফাতিহায় এই তিনটি মানব জাতির এই তিনটি ভাগ আমরা প্রতিদিন পড়ি। আমরা কি গবেষণা করেছি? আমরা কি চিন্তা করেছি কি বলা হয়েছে? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ, তাদের রাজনীতি, সমাজনীতি, তাদের রাষ্ট্রনীতি চাই, তাদের অর্থনীতি চাই, তাদের স্বরাষ্ট্র পররাষ্ট্রনীতি চাই, যাদেরকে আপনি নেয়ামত দিয়েছেন। তারা কারা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা কারা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তারা কারা? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও আল্লাহ, তারা যেমন ধর্ম কর্ম করেছেন, আবার ইসলামী রাজনীতিও করেছেন, তাদের পথ দেখাও, আমি সেটা নেব। সেই পথ নিলে, তাদের আদর্শ নিলে, তাদের রাজনীতি নিলে, তাদের ধর্মনীতি নিলে, তাদের জীবনের কৃষ্টি কালচার নিলে, তাদের নৈতিকতা নিলে, তাদের উপর যে নেয়ামত তুমি দিয়েছ, যে রহমত তুমি বর্ষণ করেছ, আমিও সেটার ভাগ পেয়ে যাব। সুবহানাল্লাহ। চান কি না? আমার প্রিয় বাংলাদেশ, আমার প্রিয় বাংলা ভাষী মুসলিম জাতি, বি কেয়ারফুল, সাবধান। আমরা রহমতের ভাগ নিতে চাই। আমরা এবার এই সদ্য স্বাধীন বাংলাদেশকে সাজাবো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ববাসীর জন্য যে রহমতের অফুরন্ত ভান্ডার নিয়ে নাজিল হয়েছেন, যে রাহমাতুল লিল আলামিন হয়ে এসেছিলেন, আমরা সেটার ভান্ডার চাই, আমরা সেটার শেয়ার নিতে চাই, আমরা সেই পথে চলতে চাই। আমাদের ডক্টর ইউনূস সাহেব, আমাদের সরকার যারা চালান, আমাদের সেনা প্রধান, সেনাবাহিনীর যারা কর্মকর্তা, আমাদের যারা সচিব, এই দেশের পরিচালনা যাদের হাতে, আপনাদেরকে বলছি, রহমতের অংশ নিন, আল্লাহর মার্সি, দয়া মায়ার অংশ নিন, নেয়ামতের অংশ নিন, দেশটাকে অভিশাপ মুক্ত করুন। 2 নম্বরে আল্লাহ বললেন, গায়রিল মাগদুবি আলাইহিম, ওদের পথে যাব না যাদের উপর গজব পড়েছে, যাদের উপর
গজব পড়েছে, গজব পড়েছে ইহুদিদের উপরে, গজব পড়েছে মুশরিকদের উপরে, যারা আল্লাহর অধিকার হরণ করে শয়তানের কাছে দেয়, যারা আল্লাহকে সেজদা না দিয়ে সৃষ্টিকে সেজদা করে, তাদের উপর গজব পড়েছে। এই বাংলাদেশে 17 বছর যারা এই তাওহীদের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, শাহজালাল শাহপরানদের এই বাংলাদেশ, মসজিদ মাদ্রাসার এই বাংলাদেশ, 25 লক্ষ হাফেজের এই বাংলাদেশকে যারা মুশরিকদের সামনে নতজানু করে দিয়েছিল, মুশরিকদের সকল কুশিক্ষা অশিক্ষা এনে বাংলাদেশকে বিরান মরুভূমিতে পরিণত করেছিল, তাদের উপর যে গজব পড়েছে, যে অভিশাপ পড়েছে, এখনো অনেকে তাদের পক্ষ নিতে চান। অনেক রাজনৈতিক দলের বক্তব্য শুনি, তারা ওই ফাঁসিবাদী লানত প্রাপ্তদের, অভিশপ্ত গজব প্রাপ্তদের রাস্তায় যেতে চান। রেডি থাকুন, প্রস্তুত থাকুন শতভাগ, যে তাদের গজবে আপনিও শেষ হবেন, তাদের লানতে আপনিও মালউন হবেন, তাদের অভিসম্পাতে আপনিও শেষ হয়ে যাবেন। যদি শেষ হতে চান, পরাস্ত হতে চান, যদি সর্বশান্ত সর্বহারা হতে চান, দিন দুনিয়া আখিরাত সব হারাতে চান, তাহলে যান, আবার ফ্যাসিবাদের পক্ষ নেন, আবার সেই মূর্তি পূজারী হিন্দুত্ববাদীদের পক্ষ নেন। আপনার ধ্বংস 2 চোখে দেখতে চাই আমরা, ইনশাআল্লাহ। আল্লাহ দেখাবেন, কেউ যাবেন না। আমি কোনো হেয়ালি কথা বলি না, কোনো কল্পনার কথা বলি না। যেটা এই 2 চোখে আল্লাহ দেখান, অন্তর নয়নে দেখান, যেটা কোরআনের জানালা দিয়ে দেখি, সেটা আপনাদের সামনে ডেলিভারি দেই, যাতে যারা বাঁচার তারা বেঁচে যাক, যারা ধ্বংস হওয়ার তারা জেনে বুঝেই ধ্বংস হোক। অন্তত আমরা বলতে পারবো আমরা সতর্ক করেছিলাম। ধ্বংস কি চোখে দেখেন না? 136 বার মাথা ছাড়া দিয়েছিল, 136 বার 5ই আগস্টের অভিশাপ। ওই দিন যে অভিশাপ তাদের উপর নেমেছিল, যে গজব ওদের উপরে আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ হয়েছিল, সেই গজব আকাশে ঘুরছে। ওই লানত চলে যায় নাই, সেই লানত ঘুরছে আকাশ জমিনের মাঝখানে, আসা যাওয়া করছে। যেই মাথা ছাড়া দিবে ফাঁসিবাদ আর আধিপত্যবাদী ভারতের পক্ষ নিয়ে, যে কিলার ভারত, খুনি ভারত, যেই ভারত আমাদের স্বাধীনতার বিরোধী, আমাদেরকে কলোনি বানাবার সকল ষড়যন্ত্রে যে ভারত জড়িত, আমাদেরকে যারা দাস দাসী হিসাবে চিরকাল দেখতে চেয়েছে, আমাদের সকল নদীর বুকে পাষাণ বাঁধ দিয়ে দেশটাকে যারা মরুভূমি বানিয়েছে, যাতে ফল ফসল না হয়, আমরা তাদের কাছে হাত পাততে হয়, আর যাতে এই দেশ শুকনো ভূমিতে পরিণত হয়, তারা তাদের যুদ্ধের ট্যাঙ্কগুলো, কামানগুলো, ভারী যানগুলো যাতে শুকনো ভূমিতে আনতে পারে, সেই জন্য বাদ দিয়েছে, যে বাদ দিয়ে শুকনা করো। বাংলাদেশ নদী বিধৌত হলে, জোয়ার ভাটা সবসময় পানি থাকলে ট্যাঙ্ক চালানো যাবে না, এখানে কামান আনা যাবে না, ভারী যান আনা যাবে না, এই জন্য শুকনা করো। প্রয়োজন হলে আক্রমণ চালিয়ে যাতে দখল করতে পারি, সেই স্বাদ পূরণ হবে না ইনশাআল্লাহ। সেই জন্য কি ঔষধ আছে ভিতরে পুষে রেখেছি, ইনশাআল্লাহ ঔষধটা সময় মতো দেব, আজকে সেই ঔষধ দেব না। প্রিয় ভাইয়েরা, আল্লাহ কি বলেছেন? গায়রিল মাগদুবি আলাইহিম, চালাও সে পথে, যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, যে পথে ভ্রান্তি, চিরপরিতাপ, যে পথে ক্লান্তি, চির অভিশাপ। হে মহাপ্রভু, কখনো মোদের এই করোনা সে পথগামী, আমরা সে পথে যেতে চাই না। না চাইলে কি হবে? আমি 10 নম্বর মহাবিপদ সিগন্যাল দিতে পারি, কোরআনিক সিগন্যাল দিতে পারি, কোরআনিক ইনফরমেশন দিতে পারি। আজকে যারা ফ্যাসিবাদের পক্ষ নিয়েছে, নেয়ার সাথে সাথে তাদের উপর গজবের সেই অংশ এসে পড়েছে এবং পড়ছে এবং পড়বে ইনশাআল্লাহ। এটা নিরন্তর প্রক্রিয়া, এটা আমরা দেখছি, দেখব। সাবধান সবাই। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, দাল্লিন কারা? বিভ্রান্ত। ওই যে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল
গিয়েছিল খ্রিস্টানের কাছে, সে বলল আমি তো বিভ্রান্ত, আমরা যদি তুমি আমার ধর্ম আমার আদর্শ নাও তাহলে বিভ্রান্তির মধ্যে আসতে হবে, এর অংশ তোমাকে নিতে হবে। সে ডিনাই করলো। আপনারা কি নেবেন? আপনারা কি অভিশাপ নেবেন? তাহলে আজকে এই খুতবা থেকে বাংলাদেশের 20-30-40 কোটি জনগোষ্ঠীকে আমি সতর্ক করলাম যে আপনারা কেউ কোনো ফ্যাসিবাদের পক্ষে টু শব্দ করবেন না। আল্লাহর ওয়াস্তে নিজেকে বাঁচান, আল্লাহর ওয়াস্তে লানত অভিশাপ যেটা ওদের উপর পড়েছে সেটা থেকে নিজেকে রক্ষা করুন। আর তাদেরকেও বলছি, সহি তওবা করলে, সহিভাবে ইস্তেগফার করলে, এবং যদি তুমি আল্লাহর পথে ফিরে আসো, ফ্যাসিবাদ থেকে যদি তওবা করো, ফ্যাসিবাদ থেকে যদি ইস্তেগফার করো, হয়তোবা অভিশাপ থেকে তুমি বাঁচবে। মনে রাখবে, অভিশাপ একজনের উপর পড়ে না। আনাল্লাহু ইযা গাদিবতু লাআনতু, আমি আল্লাহ যখন ক্রোধান্বিত হই, আমার যখন গজব দেই, আমি তখন অভিসম্পাত করি, লানত বর্ষণ করি। ও লানতি তাবলুগু সাবআ মিনাল ওয়ালাদ, আর আমি একবার কোনো ব্যক্তিকে লানত দিলে তার নাতি, তার ছেলে মেয়েদের ঘরে হওয়া নাতি নাতনির ঘরে হওয়া পুতি পুতনি, এইভাবে সপ্ত শ্রেণী পর্যন্ত আমার সেই ধ্বংসযজ্ঞ, লানত, অভিশাপের সেই কিয়ামত তার উপরে চলতে থাকবে, কেউ বাঁচতে পারবে না। প্রিয় ভাইয়েরা, অতএব খুব সাবধান করছি সবাইকে, সূরা ফাতিহা বুঝলেই হবে যে নেয়ামত প্রাপ্তদের পথে যাব, অভিশপ্তদের পথে, তাদের নীতিতে, তাদের দলে, তাদের ব্যানারে, তাদের পক্ষে যাব না। একটি কথা বলবো না। একটি কথা দুনিয়াও ধ্বংস করতে পারে, আখিরাতও ধ্বংস করতে পারে। যদি অন্যায়কারীর পক্ষে আপনি বলেন, অন্যায় কথা বলেন। বনি ইসরায়েলের দুই বন্ধু, একজন খুব নেককার, আরেকজন বদকার। বদকার লোকটিকে নেককার লোকটি একদিন বলেছিল, আল্লাহে লা ইয়াগফিরুল্লাহু লাক, আল্লাহর কসম আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। আল্লাহ বললেন, আমার ব্যাপারে কসম করার তুমি কে? ক্ষমা করো আর না করো আমার ব্যাপার। যাও, তোমার জীবনের সব আমি বাতিল করে দিলাম, আর যার ব্যাপারে কসম করে বলেছো তুমি, তোমার এই কসমের কারণে আমি ওরে ক্ষমা করে দিলাম। তুমি এইভাবে কেন বলবা? তুমি আমার উপর ছেড়ে দিবা। আমি গজব দিতে পারি, আমি লানত দিতে পারি, আমি রহমতও দিতে পারি, যদি সে তওবা করে, যদি সে ফিরে আসে, যদি সে ইস্তেগফার করে। অতএব রাস্তা তো খোলা আছে, জান্নাতের রাস্তা সবার জন্য খোলা আছে। নবীজির বিরোধী যারা ছিল, আবু সুফিয়ান তওবা করে মুসলিম হয়েছিল না? আবু সুফিয়ানের ছেলে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তওবা করে মুসলিম হয়ে ইসলামের কত বড় রাষ্ট্রনায়কও তো হয়েছিলেন। অধিকাংশ আরবদের যারা নবীজিকে সর্বশক্তি দিয়ে বিরোধিতা করেছিলেন, আল্লাহ তাদের বুঝ ফেরত দিয়েছেন, তারা ওই রাস্তা থেকে ফেরত এসেছিলেন। বাংলাদেশের কোনো ভাই বোন ধ্বংস হন আমরা চাই না, কিন্তু ধ্বংসের পথে এগুলি বাঁচার কোনো উপায় নেই। আল্লাহর আইন কাউকে পক্ষপাতিত্ব করে না। পার্সিয়ালিটি আল্লাহর কাছে নাই, পক্ষপাতিত্ব আল্লাহর কাছে নাই। আদম আল্লাহর আইন লঙ্ঘন করেছে, এটা খাওয়া যাবে না, খেয়ে ফেলেছে, আইন তাকে ক্ষমা করেনি। আল্লাহর ল, যে আল্লাহর আইনের উপরে মহাবিশ্ব চলে, ওই আল্লাহর আইন, বাথরুমে বাম পা দিয়ে যেতে হবে, আপনি ডান পা দিলেও মহাবিশ্বে সংকট তৈরি হয়, আপনি সেটা জানেন না। আপনি একটা ধূমপান করলে সারা পৃথিবী ক্ষতিগ্রস্ত হয়, আপনি তো হবেনই, আপনার পরিবার তো হবেই, আপনার সন্তান তো হবেই, কিন্তু আপনি জানেন না। আপনি একবার মদপান করলে কতটা ক্ষতি, অভিশাপ পৃথিবীতে নামে, আপনি সেটা জানেন না। একটা অন্যায় করলে কতটা ক্ষতি মহাবিশ্বের হয় সেটা আল্লাহ জানে। এজন্য আইন হাতে তুলে নিলে, আইন লঙ্ঘন করলে নবীকেও আল্লাহ তাআলা ছাড় দেননি। ইউনূস আলাইহিস সালাম ভুল করে পালিয়ে যাচ্ছিলেন, আল্লাহ নৌকার ইতিহাস তো জানেন, তিমি মাছের পেটে তাকে নিয়ে গিয়েছিলেন।
যখন আবার ক্ষমা চেয়েছেন, লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাক ইন্নী কুনতু মিনাল যালিমিন। তুমি ছাড়া কোনো ইলাহ নেই, আমার কেউ নাই, আমার কিছুই নেই, কোনো মাহবুব মাকসুদ কেউ নাই, তুমি সব কিছু। আমি অনেক জুলুম করে ফেলেছি, অবিচার করে ফেলেছি, তুমি আমাকে এখন সুবহানাক তোমার পবিত্রতা বর্ণনা করছি, আমি জালিম, আমি জালিম। ক্ষমা চান নাই, চাইতে হয় নাই, জালিম বললেই তো মালিক বুঝেছেন যে সে ক্ষমা চাইতেছে, তিনি ক্ষমা করে দিয়েছে। আল্লাহ তাআলা যারা ভুল করেছে অতীতে সবাইকে তওবার তৌফিক দিন, ঘরের সন্তানদেরকে ঘরে ফেরার তৌফিক দিন। আমাদের যারা এই দেশ বাংলাদেশ প্রেমিক আছি তাদেরকেও আল্লাহ বুঝবার তৌফিক দিন, সিরাতে মুস্তাকিমের উপর তাদেরকে বহাল রাখুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।